ভালোবাসা কত প্রকারের হয়। কখনো তা নিঃশব্দে চোখে চোখে কথা বলে, কখনো তা একসঙ্গে বেঁচে থাকার শপথ নেয়, আবার কখনো তা মৃত্যুর পরও রয়ে যায় চিরস্মরণীয় হয়ে। তাজমহল শুধু একটি সৌধ নয়, এটি এক অনন্ত প্রেমের প্রতীক। এটি সাক্ষী এক প্রেম কাহিনীর, যা রাজত্বের ঊর্ধ্বে, যা সময়ের বাঁধন ছিন্ন করে আজও জীবন্ত। এই গল্প এক যুবরাজ ও এক মহারানীর, যাদের ভালোবাসার জন্য গড়ে উঠেছিল পৃথিবীর অন্যতম বিস্ময়। চলুন ফিরে যাই 400 বছর আগের মুঘল সাম্রাজ্যে, যেখানে শুরু হয়েছিল শাহজাহান ও মুমতাজের ভালোবাসার এক অবিনশ্বর কাহিনী। সাল 1607। ভারত তখন মুঘল সাম্রাজ্যের অধীনে। দিল্লি, আগ্রা, লাহোর, কাবুল, মুঘলদের শক্তিশালী রাজত্ব তখন চরম বিকাশের পথে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের পুত্র খুররম, পরবর্তীতে শাহজাহান, তখন মাত্র 15 বছর বয়সী যুবরাজ। তিনি ছিলেন একাধারে তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী এবং অসাধারণ যোদ্ধা। তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন, আবার শিল্প সংস্কৃতিতেও তার গভীর অনুরাগ ছিল। রাজপুত্র হিসেবে তিনি বহু গুরুত্বপূর্ণ সভায় অংশ নিতেন এবং নানা অভিজাত অনুষ্ঠানে যোগ দিতেন। সেই সময় দিল্লির রাজপ্রাসাদে এক জমকালো রাজোৎসব চলছিল। অভিজাত পরিবার থেকে তরুণ তরুণীরা এসেছিলেন সেই উৎসবে। তার মধ্যেই ছিল আরজুমান্দ বানু বেগম, যিনি ছিলেন বিখ্যাত মন্ত্রী আশফ খানের কন্যা এবং সম্রাজ্ঞী নূরজাহানের ভাইঝি। তরুণী আরজুমান্দ ছিলেন অপূর্ব সুন্দরী, তীক্ষ্ণ বুদ্ধিমতী ও রাজকীয় আদব কায়দায় পারদর্শী। রাজোৎসবে খুররম হঠাৎ করেই এক জায়গায় থমকে দাঁড়ালেন। তার দৃষ্টি আটকে গেল এক অপরূপা কিশোরীর দিকে। সেই কিশোরী ছিল আরজুমান্দ। তিনি তখন তার বান্ধবীদের সঙ্গে একটি মুক্তার নেকলেস দেখছিলেন। হাসি ঠাট্টায় মেতেছিলেন। খুররম দেখলেন তার হৃদয়ের মধ্যে যেন একটা ঝড় বয়ে যাচ্ছে। তিনি মুগ্ধ হয়ে দেখলেন তার হাসির দীপ্তি, তার চোখের গভীরতা। এই প্রথমবার তিনি অনুভব করলেন প্রেম। এই দৃশ্যের পর কয়েকদিন পেরিয়ে গেল। খুররম বারবার আরজুমান্দকে দেখার জন্য নানা অজুহাতে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেন, কিন্তু রাজকীয় নিয়ম অনুযায়ী যুবরাজের সামনে কোনো সাধারণ কন্যা আসতে পারত না। তবে ভাগ্য একদিন তাদের সামনে এনে দাঁড় করাল। একদিন রাজপ্রাসাদে এক মেলার আয়োজন করা হয়েছিল। সেখানে বহু রাজকন্যা, অভিজাত পরিবারের সন্তানরা এসেছিলেন। খুররম সেখানেও গেলেন এবং ঠিক সেই মুহূর্তেই আবার দেখা হলো আরজুমান্দের সঙ্গে। তিনি তখন রাজবাড়ির বাগানে একা হাঁটছিলেন। খুররম সুযোগ পেয়ে এগিয়ে গেলেন। তারপর বললেন, তুমি কি জানো তোমার হাসি কতটা মোহনীয়? আরজুমান্দ হেসে বললেন, আপনি কি সব মেয়েকেই এভাবে বলেন যুবরাজ? খুররম মুগ্ধ হয়ে বললেন, না, আমি এ কথাটি প্রথমবার বললাম, এবং শুধু তোমাকেই বললাম। কি? সেই দিনই তাদের মধ্যে এক গভীর সংলাপ হল। দুজনেই অনুভব করলেন এই বন্ধন স্বাভাবিক নয়, এটি যেন পূর্বনির্ধারিত ছিল। খুররম সেদিনই স্থির করলেন, আমি এই মেয়েকে ছাড়া কাউকে বিয়ে করব না। কিন্তু প্রেমের পথ সহজ ছিল না। প্রথম দেখাতেই শাহজাহান আর মুমতাজ একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন। কিন্তু ভালোবাসলেই তো রাজপরিবারে বিয়ে সম্ভব নয়। রাজপরিবারের নিয়ম, রাজনীতি, শক্তিশালী মুঘল সাম্রাজ্যের ভবিষ্যৎ, সবকিছুই বিবেচনায় নিতে হতো। যদিও রাজপরিবারের রীতি অনুযায়ী যুবরাজ নিজের জীবনসঙ্গী নিজে ঠিক করতে পারতেন না, তবুও শাহজাহান ঠিক করে ফেলেছিলেন তিনি মুমতাজকেই বিয়ে করবেন। কিন্তু সমস্যা একটাই ছিল, মুঘল সাম্রাজ্যের যুবরাজ হিসেবে শাহজাহানকে এমন এক নারীর সঙ্গে বিয়ে করতে হতো যার রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব রয়েছে। অর্থাৎ বিয়ে শুধুমাত্র ভালোবাসার কারণে নয়, বরং রাজনৈতিক শক্তির বিন্যাস হিসেবেও গণ্য হতো। সেই সময় সম্রাট জাহাঙ্গীর চেয়েছিলেন খুররম যেন পার্শ্ব অথবা রাজপুতদের শক্তিশালী কোনো পরিবারের মেয়েকে বিয়ে করেন। এতে মুঘল সাম্রাজ্যের প্রভাব আরও বাড়বে। কিন্তু শাহজাহান কি করবেন? তিনি মনের মধ্যে অস্থিরতা অনুভব করছিলেন। একদিকে রাজপরিবারের নিয়ম, অন্যদিকে হৃদয়ের গভীর থেকে আসা ভালোবাসা। তিনি কি মনের বিরুদ্ধে গিয়ে রাজনীতির কথা ভাববেন, নাকি অপেক্ষা করবেন? তিনি অপেক্ষাকেই বেছে নিলেন। প্রতীক্ষার কঠিন দিনগুলো। যদিও শাহজাহান ও মুমতাজের মধ্যে ভালোবাসা ছিল গভীর, তবুও তাদের একসঙ্গে থাকার স্বপ্ন সহজে পূরণ হয়নি। প্রথমে শাহজাহানকে রাজনৈতিক কারণে অন্য এক রাজকন্যাকে বিয়ে করতে হয়। মুঘল যুবরাজদের অনেক সময় রাজনৈতিক চুক্তির কারণে একাধিক বিবাহ করতে হতো, তবে এদের মধ্যে আসল ভালোবাসা সবসময় থাকত না।
এদিকে মুমতাজ জানতেন শাহজাহান তার প্রতিশ্রুতিতে অবিচল থাকবেন। তারা একে অপরকে দেখতে পারতেন না, কথা বলতে পারতেন না, এমনকি গোপনে চিঠিও আদান প্রদান সম্ভব ছিল না। শুধু একটাই ভরসা ছিল, বিশ্বাস। মুমতাজ জানতেন সময় আসবেই যখন শাহজাহান রাজপরিবারের বাধা দূর করে তাকে নিজের করে নেবেন। এদিকে শাহজাহান যুদ্ধবিদ্যায় নিজেকে আরও পারদর্শী করে তুলতে লাগলেন। তিনি বুঝতে পারছিলেন যত তাড়াতাড়ি তিনি শক্তিশালী ও উপযুক্ত উত্তরাধিকারী প্রমাণ করতে পারবেন, তত তাড়াতাড়ি তিনি নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারবেন। এইভাবেই 5টি দীর্ঘ বছর কেটে গেল। অবশেষে প্রতীক্ষার অবসান। 1612 সালে শাহজাহানের কৌশল ও রাজনৈতিক সাফল্য দেখে সম্রাট জাহাঙ্গীর উপলব্ধি করলেন তার ছেলে এখন স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিতে সক্ষম। অবশেষে রাজপরিবার থেকে শাহজাহান ও মুমতাজের বিয়ের অনুমতি দেওয়া হল। সারা রাজ্যে ঘোষণা করা হল যুবরাজ খুররম ও আরজুমান্দ বানু বেগমের বিয়ে হবে। বিয়ের দিন শাহজাহান যখন মুমতাজের দিকে তাকালেন তখন তার চোখে ছিল আনন্দ আর স্বস্তি। অবশেষে তুমি আমার হলে। বিয়ের পর থেকেই শাহজাহান ও মুমতাজ মহলের মধ্যে এমন এক সম্পর্ক গড়ে উঠল যা শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না। তারা ছিলেন একে অপরের প্রাণের মানুষ, সবচেয়ে কাছের বন্ধু, সুখ দুঃখের সঙ্গী। সাধারণত রাজাদের অনেক স্ত্রী থাকত, কিন্তু শাহজাহান ছিলেন ব্যতিক্রম। তিনি মুমতাজ মহলকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন, তার জন্য সমস্ত ভালোবাসা উৎসর্গ করেছিলেন। মুমতাজ শুধু রূপে অপরূপ ছিলেন না, তিনি ছিলেন একাধারে বুদ্ধিমতী, দয়ালু এবং মনের দিক থেকে অসাধারণ শক্তিশালী। শাহজাহান যখনই রাজকার্য নিয়ে ব্যস্ত থাকতেন, মুমতাজ সবসময় তার পাশে থাকতেন। যুদ্ধের পরিকল্পনা, শাসন ব্যবস্থা, রাজ্যের অর্থনীতি সবকিছুতেই তিনি শাহজাহানকে পরামর্শ দিতেন। একসময় এমন হল, সম্রাট কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে মুমতাজের মতামত ছাড়া কিছুই করতেন না। শুধু রাজপ্রাসাদে নয়, মুমতাজ শাহজাহানের পাশে থেকেছেন যুদ্ধক্ষেত্রেও। মুঘল সাম্রাজ্যের শাসক হওয়া কখনোই সহজ ছিল না। প্রায়শই বিদ্রোহ, ষড়যন্ত্র এবং যুদ্ধ সামলাতে হতো। কিন্তু আশ্চর্যের বিষয় হল, শাহজাহান যখনই কোনো যুদ্ধে যেতেন, মুমতাজ তার সঙ্গে থাকতেন। অনেকেই বলতো একজন সম্রাটের স্ত্রী যুদ্ধক্ষেত্রে কি করবেন, কিন্তু মুমতাজ জানতেন যুদ্ধ শুধু তরোয়ালের লড়াই নয়, এটি একটি মানসিক লড়াই। শাহজাহান একদিন মুমতাজকে বলেছিলেন, তুমি জানো, আমি যখন তরবারি হাতে যুদ্ধ করতে থাকি তখনও আমার মনে হয় তুমি পাশে দাঁড়িয়ে আছো। তুমি ছাড়া আমি কিছুই নই। মুমতাজ হাসতে হাসতে বলেছিলেন, তাহলে যদি একদিন আমি না থাকি তুমি কি করবে? শাহজাহান বললেন, সেই দিন আমার জীবন বৃথা হয়ে যাবে গি। তাদের ভালোবাসা এতটাই গভীর ছিল যে মুমতাজকে ছাড়া শাহজাহান কখনো কিছু ভাবতেই পারতেন না। বিয়ের পর শাহজাহান ও মুমতাজ একসঙ্গে 14টি সন্তান জন্ম দেন। তবে মুঘল রাজপরিবারের জীবন সহজ ছিল না। শিশু মৃত্যুর হার তখন খুব বেশি ছিল এবং তাদের মধ্যে 7 জন শিশু অল্প বয়সেই মারা যায়। শাহজাহান ও মুমতাজ দুজনেই তাদের সন্তানদের অনেক ভালোবাসতেন। তারা চাইতেন তাদের সন্তানরা ভালো মানুষ হয়ে উঠুক। বিশেষ করে তাদের কন্যা জাহানারা বেগম ছিলেন মুমতাজের প্রিয়। তিনি মায়ের মতোই বুদ্ধিমতী, দয়ালু এবং শক্তিশালী হয়ে ওঠেন। কিন্তু এই সুন্দর সংসারের মাঝেও ভাগ্যের নির্মম পরিহাস ছিল অপেক্ষা করে। শাহজাহান হয়তো তখনও জানতেন না, তিনি যে স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে চিরতরে হারাতে চলেছেন। 1631 সালের মে মাস। মুঘল সাম্রাজ্য তখন সমৃদ্ধির শীর্ষে। শাহজাহান তখন ভারতবর্ষের অন্যতম শক্তিশালী শাসক। কিন্তু রাজা হিসেবে নয়, তিনি তখন একজন ভালোবাসার মানুষ, মুমতাজ মহলের স্বামী, যিনি তার জীবনসঙ্গিনী ছাড়া কিছুই ভাবতে পারেন না। সেই সময়ে দাক্ষিণাত্যে রাজ্য দখলের জন্য এক কঠিন যুদ্ধ চলছিল। বিদ্রোহী রাজাদের দমন করতে শাহজাহান স্বয়ং সেনাবাহিনী নিয়ে বের হন। রাজকীয় প্রথা অনুযায়ী সাধারণত রানীরা রাজকার্যে অংশ নিতেন না, কিন্তু মুমতাজ ছিলেন ব্যতিক্রম। তিনি কখনো স্বামীকে ছেড়ে দূরে থাকতে পারেননি। তাই মধ্যপ্রদেশের বুরহানপুর শহরে তখন মুঘল সেনারা ঘাঁটি গেড়েছিল। চারদিকে যুদ্ধের প্রস্তুতি চলছে, সৈন্যরা অস্ত্র শান দিচ্ছে, রাজপুরুষেরা নতুন নতুন পরিকল্পনা করছে। কিন্তু এই সময় এক আশঙ্কাজনক ঘটনা ঘটে। মুমতাজ মহলের প্রসব বেদনা শুরু হয়। তার তখন 9 মাস চলছে এবং এটি তার 14th সন্তান। শিবিরের ভেতরে দ্রুত চিকিৎসকদের ডাকা হলো। কিন্তু তখনকার সময়ে রাজকীয় চিকিৎসার যতই উন্নতি থাকুক না কেন, একটানা 14 বার সন্তান জন্ম দেওয়া একজন নারীর জন্য ভয়ঙ্কর কঠিন ব্যাপার ছিল। মুমতাজ 3 দিন ধরে অসহ্য যন্ত্রণার মধ্যে ছিলেন। তার চারপাশে রাজপরিবারের দাসী ও পরিচারিকারা ব্যস্ত। শাহজাহান ছিলেন সবচেয়ে উদ্বিগ্ন।
তিনি নিজে মুমতাজের ঘরের সামনে বসেছিলেন, এক মুহূর্তের জন্যও সরেননি। তিনি ডাক্তারদের বারবার জিজ্ঞেস করছিলেন, আমার রানী কি সুস্থ হবে? আমার ভালোবাসা কি বেঁচে থাকবে? অবশেষে মুমতাজ একটি কন্যা সন্তান জন্ম দিলেন। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। শিশুটি বেঁচে গেলেও মুমতাজ মৃত্যুর দিকে এগোচ্ছিলেন। শাহজাহান যখন তার প্রিয় রানীর শিয়রে এলেন, তখন তিনি নিঃশেষ হয়ে গেছেন। তার নিস্তেজ হাত ধরে শাহজাহান বললেন, আমার রানী, আমি কিছুতেই তোমাকে হারাতে পারি না। মুমতাজ খুব কষ্ট করে চোখ খুললেন। তিনি মৃদু হাসলেন, বললেন, আপনি তো সম্রাট, আপনি তো সর্বশক্তিমান। আমাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনুন। শাহজাহান কাঁদছিলেন। আমি রাজা হতে পারি, কিন্তু আমি ঈশ্বর নই। আমি তোমাকে ফিরিয়ে আনতে পারব না। মুমতাজ তখন কাঁপা কাঁপা হাতে শাহজাহানের হাত চেপে ধরলেন। তিনি ধীরে ধীরে বললেন, আমার জন্য একটি প্রতিশ্রুতি রাখবেন। এমন কিছু করবেন যাতে আমাদের ভালোবাসা চিরদিন পৃথিবীর বুকে থেকে যায়। শাহজাহান মাথা নেড়ে সম্মতি দিলেন, কিন্তু মুখে কোনো কথা বলতে পারলেন না। মুমতাজ বললেন, আমি চাই এই পৃথিবীর প্রতিটি প্রেমিক প্রেমিকা আমাদের ভালোবাসার কথা জানুক। আমি চাই যুগে যুগে মানুষ আমাদের গল্প মনে রাখুক। আমি কথা দিচ্ছি মুমতাজ, আমি এমন কিছু করব যা মৃত্যু কখনো মুছে ফেলতে পারবে না। একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মুমতাজের বুক থেকে। শাহজাহানের চোখের সামনে তার ভালোবাসার রানী চিরদিনের জন্য ঘুমিয়ে গেল। যে মুহূর্তে মুমতাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, সে মুহূর্তে যেন পুরো মুঘল শিবির স্তব্ধ হয়ে গেল। শাহজাহান যেন পাথর হয়ে গেলেন। তিনি মুমতাজের নিথর শরীরকে আঁকড়ে ধরে বসে রইলেন। সৈন্যরা, দাসীরা, চিকিৎসকরা কেউ সাহস পেল না তাকে কিছু বলতে। শাহজাহান কাঁদলেন না, কথা বললেন না, শুধু মুমতাজের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আজ থেকে আমি আর আগের মানুষটি নই। আজ থেকে আমার জীবন শূন্য। এরপর 7 দিন ধরে তিনি নিজেকে এক কক্ষে আবদ্ধ করে রাখলেন। কেউ তাকে দেখতে পায়নি। বলা হয় এই 7 দিনে তিনি কাঁদতে কাঁদতে তার চুল পেকে গিয়েছিল। তার চোখের আলো ম্লান হয়ে গিয়েছিল, শরীর দুর্বল হয়ে পড়েছিল। সপ্তাহ শেষে যখন তিনি বেরিয়ে এলেন, তখন তিনি শুধু একটিই কথা বললেন, আমি এমন কিছু তৈরি করব যা শুধু মার্বেলের সৌধ হবে না। এটি হবে ভালোবাসার প্রতীক। এটি হবে আমার রানীর জন্য চিরন্তন অর্ঘ্য। শাহজাহান ঠিক করলেন, তিনি এমন এক স্মৃতিসৌধ তৈরি করবেন যা শুধু ভারত নয়, পুরো বিশ্ব চিরকাল স্মরণ করবে। শাহজাহান তার রাজ্যের সেরা স্থপতিদের ডাকলেন। তিনি বললেন, আমি চাই আমার মুমতাজের জন্য এমন একটি সমাধি বানানো হোক যা আগে কেউ দেখেনি, যা সূর্যের আলোয় ঝলমল করবে, যা চাঁদের আলোয় স্বপ্নের মতো দেখাবে। রাজ্যের সবচেয়ে নামকরা স্থপতি উস্তাদ আহমেদ লাহোরীকে প্রধান স্থপতি হিসেবে দায়িত্ব দেওয়া হল। সঙ্গে ছিলেন আরও কয়েকজন বিখ্যাত স্থপতি ও শিল্পী। তাদের দায়িত্ব দেওয়া হল একটি বিশ্বের সবচেয়ে সুন্দর সমাধি তৈরি করতে হবে। প্রথমে স্থপতিরা শাহজাহানের সঙ্গে দেখা করলেন। আপনার কাছে কেমন নকশা পছন্দ মহারাজ? একজন স্থপতি জানতে চাইলেন। শাহজাহান জানালেন, তিনি চান সমাধি হবে সাদা মার্বেলের তৈরি, থাকবে বিশাল গম্বুজ, চারপাশে থাকবে চমৎকার বাগান, থাকবে এক মোহনীয় সৌন্দর্য। শিল্পীরা ও স্থপতিরা একের পর এক নকশা তৈরি করতে লাগলেন। শেষ পর্যন্ত একটি নকশা পছন্দ করলেন শাহজাহান। তিনি ঘোষণা করলেন, এটাই হবে মুমতাজের স্মৃতি। এটাই হবে আমাদের ভালোবাসার প্রতীক। যমুনা নদীর তীরে শুরু হলো এক অবিস্মরণীয় নির্মাণ কাজ। এটি সাধারণ কোনো ভবন ছিল না। এটি ছিল এক শিল্পকর্ম। 20,000-এর বেশি শ্রমিক দিনরাত খেটে কাজ করছিলেন। তারা আনছিলেন সাদা মার্বেল, যা আনা হয়েছিল রাজস্থানের মাকরানা থেকে। তবে শুধু ভারত থেকেই নয়, তাজমহলের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন দেশ থেকে মূল্যবান পাথর আনা হয়েছিল। তুরস্ক থেকে নীলা পাথর, ব্লু স্যাফায়ার, চীন থেকে সাদা জেড পাথর, আরব থেকে মূল্যবান আগাত পাথর, ইরান থেকে ফিরোজা পাথর, শ্রীলঙ্কা থেকে লালচে গার্নেট পাথর। শ্রমিকরা হাতের সূক্ষ্ম কারুকাজে এই পাথর বসিয়ে তৈরি করলেন নকশা, যা আজও মানুষকে বিস্মিত করে। তাজমহলের প্রধান ভবন ছিল মার্বেলের তৈরি, কিন্তু এর দেয়ালে ছিল সূক্ষ্ম খোদাইয়ের কাজ, যাতে লেখা ছিল কুরআনের বিভিন্ন আয়াত। তাজমহলের নির্মাণে যে প্রতিটি পাথর, প্রতিটি মার্বেল বসানো হয়েছিল, তা স্থাপিত হয়েছিল ভালোবাসার এক অনন্য অনুভূতি নিয়ে। 22 বছর ধরে চলল এই মহাকাব্যিক নির্মাণ।
1653 সালে অবশেষে তাজমহল সম্পূর্ণ হল। যে সম্রাট একদিন নিজের চোখের সামনে তার ভালোবাসাকে হারিয়েছিলেন, সেই সম্রাট আজ দেখলেন তার ভালোবাসার স্মৃতি অমর হয়ে গেল। তাজমহল তৈরি হয়ে গেলে শাহজাহান একদিন একা এসে দাঁড়ালেন তার সামনে। তার চোখ বেয়ে নামল জল। তিনি চুপচাপ দাঁড়িয়েছিলেন, এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। মুমতাজ, আমি কথা রেখেছি। তিনি অনুভব করলেন যেন মুমতাজ এখনো আছেন এই তাজমহলের প্রতিটি মার্বেলে, প্রতিটি কারুকাজে। তিনি তার স্বপ্ন সফল করেছেন। তাজমহল যখন সম্পূর্ণ হল, তখন শাহজাহান কেবল একটি কাজই করতেন, প্রতিদিন তাজমহল দেখতে যেতেন। তিনি এর প্রতিটি মার্বেল পাথর ছুঁয়ে দেখতেন, প্রতিটি খোদাই করা লিপি পড়তেন, প্রতিটি নকশার দিকে তাকিয়ে ভাবতেন, এখানেই শুয়ে আছে আমার মুমতাজ। এই সৌধের প্রতিটি ইট, প্রতিটি কারুকাজ যেন তার মুখের স্মৃতি বহন করছে। কিন্তু ভাগ্য যেন আরও নির্মম হয়ে উঠল। শাহজাহানের ছেলেরা যখন বড় হল, তখন তারা পরস্পরের বিরুদ্ধে ক্ষমতার জন্য লড়াই শুরু করল। সবচেয়ে নির্মম ছিলেন তার তৃতীয় পুত্র আওরঙ্গজেব। শাহজাহান চেয়েছিলেন তার উত্তরসূরি হোক তার বড় ছেলে দারাশিকো, যে ছিল জ্ঞানী, সংস্কৃতিপ্রেমী ও সহনশীল। কিন্তু আওরঙ্গজেব ছিল ভিন্ন। সে ছিল এক নিষ্ঠ যোদ্ধা, ক্ষমতালিপ্সু এবং কৌশলী। 1658 সালে আওরঙ্গজেব এক বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে তার বড় ভাই দারাশিকোহকে হত্যা করল এবং নিজের বাবাকেও বন্দী করল। শাহজাহান তখন আগ্রার লাল কেল্লার একটি ছোট কক্ষে বন্দী হলেন। এই কক্ষটি ছিল নদীর দিকে মুখ করা, যেখানে ছোট একটি জানালা ছিল। এই জানালা দিয়েই তিনি প্রতিদিন দূর থেকে তাজমহল দেখতেন। তিনি সারাদিন জানালার পাশে বসে থাকতেন। তিনি কল্পনায় ভাবতেন যেন মুমতাজ তার পাশে বসে আছে, যেন তিনি তার হাত ধরেছেন, যেন তিনি আবার বলতে পারছেন, আমার ভালোবাসা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না। কিন্তু বাস্তব ছিল কঠিন। তার দেহ ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল, চোখের দৃষ্টিও কমে আসছিল। একদিন তিনি কন্যা জাহানারাকে বললেন, আমাকে জানালার পাশে নিয়ে চলো, আমি শেষবারের মতো তাজমহল দেখতে চাই। জাহানারা তাকে ধীরে ধীরে জানালার কাছে নিয়ে গেলেন। তিনি দূর থেকে তাজমহলের দিকে তাকালেন। সেই শুভ্র মার্বেলের গম্বুজ, সেই অপূর্ব কারুকাজ, সেই জায়গা যেখানে মুমতাজ চিরনিদ্রায় শুয়ে আছেন, সবই তিনি দেখলেন। তারপর তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন এবং বললেন, মুমতাজ, আমি আসছি। এরপর তিনি চিরতরে নিস্তেজ হয়ে গেলেন। শাহজাহানের মৃত্যুর পর আওরঙ্গজেব প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল তাকে অন্য কোথাও কবর দেবে। কিন্তু কন্যা জাহানারার অনুরোধে শেষ পর্যন্ত আওরঙ্গজেব রাজি হল। শাহজাহানকে তাজমহলের ভেতরে মুমতাজের পাশেই সমাহিত করা হল। 2 যুগ পর সেই প্রেমিক আবার তার ভালোবাসার মানুষের পাশে শায়িত হলেন। তাদের মধ্যে আর কোনো দূরত্ব রইল না। তারা আবার একসঙ্গে হলেন চিরদিনের জন্য। আজও শত শত বছর পর যখন কেউ তাজমহল দেখতে যায়, তখন তারা শুধু মার্বেলের সৌন্দর্য দেখে না, তারা দেখে এক অসাধারণ প্রেমের কাহিনী, একজন রাজা যিনি তার ভালোবাসার স্মৃতিতে এমন এক সৌধ গড়েছিলেন যা পৃথিবীর বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে। তাজমহল শুধু একটি সমাধি নয়, এটি ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন। এটি প্রমাণ করে সত্যিকারের ভালোবাসা কখনো মরে না।